সো অল রাইট ভিউয়ার্স, আজকে আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম একটা উদ্দেশ্য নিয়ে। একদম মনে করছে জম্পেশ উদ্দেশ্য। যে উদ্দেশ্যটা হচ্ছে আমি এখন তাড়াতাড়ি করে গাড়িতে করে চলে যাব ডাইরেক্ট আর্মি বেসে। তো চলো তাড়াতাড়ি করে মিলিটারি বেসে চলে যাই এবং মিলিটারি বেসে গিয়ে কিছু আচার পাচার ঘাচার করি, যাতে করে আমাদের খবর সবাই জানতে পারে। অর্থাৎ আজকের মিশন হচ্ছে খবরের কাগজে নিজের ছবি ছাপানো। হা 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 হা। ফাইনালি আমি এসে পড়েছি ডাইরেক্ট মিলিটারি বেসের সামনে। তো চলো তাড়াতাড়ি করে মিলিটারি বেসের ভিতরে ঢোকা এবং মিলিটারি বেসটাকে পুরো শ্মশান তৈরি করে এখান থেকে সকল জিনিসপত্র লুটে পুটে নেওয়া এবং এই সব জিনিস নিয়ে গিয়ে নিজের বাড়িতে সাজিয়ে রাখা, যাতে করে আমার বাড়িতে পুলিশ আসে আর সবাই আমার নাম জানতে পারে। নাম বদনাম হোক, তবে নাম তো হোক। সে मुझे तो समझ में नहीं आता इतना जिगरा आता कहाँ से लोगों पे भाई मैं তো চলো মারা, তাড়াতাড়ি করে আমাদের গাড়িটাকে ঘোরাতে হবে। গাড়িটাকে চলো এই ভাই, গাড়িটাই আটকে টাটকে যাস না ভাই। ওকে গাড়ি, জায়গাটা কিন্তু বেশ সুন্দর, তবে গেট খুঁজে পেতে একটু সমস্যা হয়। এই তো ঢুকবো 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 ঢুকবো, এই তো পুরো হিরো স্টাইলে এন্ট্রি। ওকেই, এবার গাড়ি থেকে নেমে পড়েছি। নেমে পড়ার পরে আমি চাইলে স্নাইপার নিতে পারতাম, তবে না, আমি নেব পুরা ডেঞ্জার একটা বন্দুক। ওই তো সামনে একটা আছে, ওটার আগে ফিনিশ করে লই। এদিকে আয় শালা, মিলিটারি অফিসার তুমি? আমিও সেই লেভেলের ডাকাত। बहुत बड़ा बदमाश है ये चोरी किडनैपिंग मर्डर ये सब तो ये चौथी में करता था আমাদের পুরো জায়গাটাকে এক্সপ্লোর করতে হবে, দেখব এখানে কি কি জিনিস আছে যেগুলো নেওয়া যায়। ভাই কোথায় আছে কোথায় আছে? সামনে আছে একটা। ওকে ভাই, এখানে মেবি অয়েল পাম্প কিছু একটা আছে। এটা ফাটতেছে না কেন? ফাটবে না নাকি? আচ্ছা যাই হোক, এটা না ফাটে তাই ভালো। আশেপাশে আর কোনো আর্মি অফিসার দেখতে পাচ্ছি না, ঘটনাটা কি? সব আর্মি অফিসার কোথায় গেল? কোন চুলোয় গেল মরতে শালারা? কই তোরা? আমায় দেখে ভয় পালালি নাকি? হা 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 হা। সবাই আমায় ভয় পায়, এত আমার জোর। लेकिन अब भाई साहब डोमिनोज को फोन करके पिज्जा हट का नंबर मांगते हैं मुझे तो কই আছে ভাই, কই? আর কেউ নাই এখানে আশেপাশে? আচ্ছা বস, আর কাউরে যদি না দেখি তাহলে এখান থেকে জাস্ট আমি ওই হেলিকপ্টারটা নিয়ে টুকুস করে পালাবো, যাতে করে সবাই আমার নাম জানতে পারে। ওকে বস, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। তো চলো তাড়াতাড়ি করে এই ওয়াচ টাওয়ারের উপরে উঠি এবং এখান থেকে তাণ্ডব শুরু করি, অর্থাৎ একজন একজন করে লোক মারতে শুরু করি। ওঠ ওঠ ওঠ, ওয়াচ টাওয়ারের উপরে ওঠ শালা, ওঠ। ফাইনালি আমরা উঠে পড়েছি ওয়াচ টাওয়ারের একদম ডগায়। এবার আমাদের হাতে নিতে হবে একটা স্নাইপার। ওকে ভাই। ও বস, একদম ওয়াচ টাওয়ারের উপর থেকে চিৎ পটাং হয়ে পড়লাম। এ কি হলো আমার সাথে? হুম, আমি একটা নিকর্মা ছেলে। এক মিনিট, কে গুলি করলো আমায়? ওয়ে মারা, বাঁচাও এ ভাই, এ পদ পাকড়ে ধর। ভণ্ডামি করতে গিয়ে পুলিশের কাছ থেকে গুলি খেয়ে মরতে হলো আমায়, তবে ওই সব ভণ্ডামি নয়। এবার আমি শহরের কিছু একটা সাহায্য করব। শহরের কি সাহায্য করা যায় সেটাই যখন আমি ভাবছিলাম, তখন শহরে শুনতে পেলাম থপ থপ থপাস, থপ থপ থপাস শব্দ, এবং সামনেই দেখতে পেলাম একটা বিশাল বড় গডজিলাকে। তো চলো তাড়াতাড়ি করে গডজিলাটাকে ফিনিশ করে দিই। আমার বাড়ি, হা হা হা, বাঁচাতেই হবে আমাকে, তাই তাড়াতাড়ি করে গডজিলা মারতে হবে ভাই। আর শহরের সব বিপদ আপদ শেষ করব। ভাবলাম যে নাম বদনাম হইলে হয়তো বেশি নাম হবে, তবে না, নাম বদনাম করতে যায় নিজের বিচিটাই না হারিয়ে যায়। শেষ পর্যন্ত কি ন্যাংটো হয়ে ঘুরবো নাকি? एक मिनट করি, ভালো নাম হোক। ওকে বস, আমরা তাড়াতাড়ি করে দৌড়াইতে দৌড়াইতে প্রায় পৌঁছে গেছি গডজিলার সামনে। ও আমারে দেখতে পাইলেই তেইরা আসবে। তো কি করা যায়, এখান থেকে আমরা আমাদের আরপিজিটা তুলে নেব। তুলে নেওয়ার পরে ডাইরেক্ট এম করে শ্যুট করব। বস জাস্ট ওর গায়ে গিয়ে লাগা। ও ভাই, ওর গায়ে গিয়ে লাগে নেই। ওকে, একের পর এক ফায়ার করতে থাকি ভাই, একটা না একটা লাগবেই। ভাই এত দূর থেকে আরপিজি ফায়ার করলে ওর গায়ে লাগবে না। এখন আমার দরকার হবে একটা বাইকের। তো চলো তাড়াতাড়ি করে আশেপাশে দেখি কোনো গাড়ি টাড়ি আছে নাকি। ভাই কোনো গাড়ি আছে নাকি? ওকে, সামনে একটা বাইক আসতেছে। ওই বাইকটারে আমরা এখন এখান থেকে টুকুস করে নিয়ে নেব। মানে কি আর বলবো, ভালো কাজ করতে গেলে অন্য লোকের বাইক চুরি করতে হয়, কারণ নিজের বাইক তো এখন আনতে পারুম না, কারণ নিজের বাইক পুলিশ স্টেশনে বাজেয়াপ্ত হয়ে আছে। ওইটার ভিতরে তেল ছিল না, কুত্তার মুখ দিয়ে চালাইতেছিলাম। তো মনে করো যে ওইটা থেকে দুর্গন্ধ ছাড়তেছিল, এই জন্য ওইটার মনে করো যে পুলিশ বাজেয়াপ্ত করে রেখে দিয়েছে। ওরে শালা, পইরা গেলাম রে, এ কি হবে? ও ভাই, একদিক থেকে ওই পিশাচটাও তো সরতেছে না। আচ্ছা, সামনে থেকে একটা গাড়ি আসতেছে। তো চলো তাড়াতাড়ি করে এই গাড়িটাই আমরা কেড়ে নিই, ওর কাছে যাই এবং আরপিজি দিয়ে ওকে মেরে দিই। ও ভাই, সেরকম মজা হবে, ওকে মারতে পারলেই একেবারে 14 গুস্তি উত্তুল। তো চলো তাড়াতাড়ি করে আমাদের কি করতে হবে? ওই দাঁড়া, গাড়িতে তেল টেল নাই নাকি? বেরোস সালা। এরকম একটা ঝাক্কাস গাড়ি, ও ভাই কি গাড়ি রে! এমন গাড়ি যদি বাস্তবে থাকতো
আমার তবে তো আর কথাই ছিল না। ভিডিও বানায় কে? ভিডিও টিডিও বানান বাদ দিয়ে নিয়ে গাড়ি চালাইতাম সারাদিন। চলো সামনে ও বস। ওই যা শালা, বন্ধু টন্ধু সব একেবারে ল্যাংটো করে দেবো। ওকে, ফাইনালি আমরা এসে পড়েছি এখানে। এখন আমরা শুধু বেরোবার দেরি, আর আমাদের দিকে ও ছুটে আসবে। ওকে ভাই, ওই এই নে। ফাইনালি আমরা এই পিশাচটাকে মারতে গিয়ে আবারও মারা পড়লাম, মানে দ্বিতীয়বার মারা পড়লাম। হাট শালা, আমি তো ঠিক করে নিয়েছিলাম যে আমাকে আজকে ফেমাস হতেই হবে। এই জন্য আর কোনো উপায় না পেয়ে আমি এসে পড়লাম জুরাসিক পার্কের ভিতরে। জুরাসিক পার্কে এবার ডাইনোসর মারবো, কারণ ডাইনোসরের জনসংখ্যা অত্যন্ত বেশি বেড়ে গেছে আমাদের দেশের মতো, যা আমাদের জন্য অত্যন্ত ভয়ানক। কারণ বেশি জনসংখ্যা হইলে ওদের খাবারের অভাব দেখা দেবে, এবং সেই খাবারের অভাব থেকে ওরা শহরে চলে যাবে আমাদের বান্টুতে কামড় বসাতে। তো এবার আমাদেরকে বাঁচাবার জন্য সব ডাইনোসরকে একটু নিয়ন্ত্রণে আনতে হবে। তো চলো তাড়াতাড়ি করে কিছু ডাইনোসর মেরে ডাইনোসরের সংখ্যা একটু কমিয়ে দিই। আচ্ছা ভাই, কিছু ডাইনোসর আছে সামনে, এই একটা আছে। আয় 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 ন্যাংটো আয়। এটাও ফিনিশ করে দিছি। আরেকটা ডাইনোসর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাইনোসর মেরেই আজ নাম কামাবো। এই তো সামনে আরও কিছু ডাইনোসর, সবকটা স্পাইনোসরাস, আর একটা নীল গাই আছে। নীল গাই চাইলে মারতে পারি, তবে নীল গাই নিরীহ প্রাণী, ওগুলো মারতে নেই। ওই ওই কামড় টামড় দিস না মিয়া। ওই ওই ভাই, এবারও মারা গেলাম, মানে তৃতীয় মিশন ফেল। ফাইনালি আমার যখন হাল ছেড়ে দেওয়ার অবস্থা, তখন ভাবলাম যে ভাই একবার টিভিতে দেখি কোনো সমস্যা আছে নাকি, আর কিছু না পাইলে কার্টুন লাগায় বসে থাকবো। তো আপনারা কেমন আছেন? আমি আপনাদের সঙ্গে বান্টু বাবলি, আর আপনারা দেখছেন বদমা নিউজ। আজকের ফকরে আমাদের এখানে রয়েছে, গ্রামে এসে পড়েছে কিছু টুং 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 সাহর, যে কারোর চাকর থাকতে চায় না, সে টুং 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 সাহর মারতে পারে। এর বদলে আমাদের সরকার তাকে কিছুই দেবে না। কিছুই দেবে না বলতে বোঝানো হচ্ছে যে মানে ভালো কিছু দেবে না, হয়তো বা 2টা ডান্ডার বাড়ি দিতে পারে। তো যারা ডান্ডার বাড়ি খেতে ইচ্ছুক তারা টুং টুং সাহর মারুন এবং গ্রামে আসুন। ফক ফক ফকাস। ও ভাই, আমি থাকতে গ্রামে এসেছে টুংটুং। বস, টুংটুং মাইরে এবার নাম কামাই করতে হইব, আর কোনো উপায় নাই। তো চলো তাড়াতাড়ি করে আমরা গাড়িতে উঠে পড়ি এবং গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই, যাতে করে টুংটুং মারতে পারি এবং টুংটুং টুং সাহর মেরে আমরা কিছুটা নাম কামাই করতে পারি। কারণ ফেমাস আমাকে হতেই হবে, ফেমাস হওয়ার আর কোনো উপায় নাই। চল মিয়া, তাড়াতাড়ি করে বাইরে হয়ে পড়ি। ওই বস, তাড়াতাড়ি ওই গাড়ি টাড়ি বের করো ভাই, পদে আটকে গেল। গ্রামে এসে এতগুলো টুংটুং দেখে আমার ফেটে যাচ্ছিল, তবে আমি ফাটা টাটা সেলাই করে একদম রেডি হয়ে গেলাম টুংটুং মারতে। দেখি বস, টুংটুং মেরে আমি পারি কিনা এইবারের মতো ফেমাস হতে। বস, টুংটুং মারলে মনে হয় তাড়াতাড়ি ফেমাস হইতে পারুম, আর আমাকে সবাই ইজ্জত করবে। ইজ্জত ইজ্জত কি বোঝস? এই তো আসতেছে আরেকটা। তুই তুই কেন এই শালা মুখের উপরে উঠছে রে। সর ভাগ শালা, শালা ল্যাংটো, সব কটাকে মেরে দেবো আজ। এই তো সামনে আরও কিছু টুংটুং আছে। ওকে ভাই, টুংটুংয়ের কাছ থেকে আমাকেই করতে হবে শহরের রক্ষা। হা 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 হা। চলো ভাই, এই টুংটুংটারে মারি। ওই যে ভাই আরেকটা টুংটুং আসতেছে। ভাই একের পর এক কত টুংটুং রে, কয়টারে মারতে পারবো আমি? ভাই ওই ভাই, সব কয়টা মিললে যদি একেবারে কেলায় আমাকে, আমি তো শেষ। আমারে কে বাঁচায়? বস, আমারে যে করে হোক মারতে হবে টুংটুংগুলোকে, এবং এবার আমাকে নাম কামাই করতেই হবে। আর ভাই এমন না, মানে পুরো স্ক্রিন ভরাট করে ফেলছে শালারা মারতে মারতে। ওকে বস, সামনে আরও কিছু টুংটুং আছে। আয় শালা আয়, টুংটুং আয়। ওকে, ফায়ার 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 ফায়ার, ফাইনালি ফিনিশ। আর একটা লাস্ট টুংটুং। বস, পুরো গ্রামটা একেবারে টুংটুং দিয়ে ভরে গেছে রে। মানে কি, এই টুংটুংগুলো কেন শেষ হয় না? একটা দুইটা ভিডিও থেকে মারতেছি, সে কতদিন হলো মারতেছি টুংটুং টুংটুং সাহর, তবে মরতেছে না। ওকে, ফাইনালি আমরা প্রচুর টুংটুং মেরে দিয়েছি, এবার হয়তো আমাদের নাম হবে। তো চলো তাড়াতাড়ি করে যেখানে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল সেখানে আমরা চলে যাই। তো আমি এসে পড়লাম কন্টেস্টে পুরস্কার নেওয়ার জন্য, আর পুরস্কার দিচ্ছিলেন স্বয়ং স্পাইডারম্যান বললেন, শোনো শোনো শোনো, এ শহরে আমাদের আজকের কন্টেস্টের উইনার হচ্ছে চিংগাম স্যার। চিংগাম স্যার আজকের কন্টেস্টের উইনার, কারণ উনি পুরো শহর থেকে 50টা খেপা কুত্তা মেরে পুরো শহরের লোককে বাঁচিয়েছেন। নয়তো কুত্তার কামড়ে লোকের জলাতঙ্ক হতো, যাকে ইংরেজিতে বলে হাইড্রোফোবিয়া। তো চলো তাড়াতাড়ি করে আমরা চিংগাম স্যারকে দিয়ে দিই বান্টু ফাটা পুরস্কার। হা হা হা, হাততালি হাততালি হাততালি, কেউ পাতবে না, কেউ পাতবে না, হাততালি মারো হাততালি মারো। 1 मिनट, तभी तो सारे टिकटॉक वाले लड़कियां ले जाते हैं। फक। মানে কি,
এত কষ্ট করে টুং মারলাম, শেষ পর্যন্ত 50টা খ্যাপা কুত্তা মাইরা নাকি চিংগাম পুরস্কার নিয়ে যাবে। এ পুরস্কার আমি কাউকে দেবো না, সব কটাকে আজ আমি মেরে দেবো। আয় শালারা, সব কটাই আজকে আমি ফিনিশ করে দিব। ও ভাই, আমি আবার মরলাম রে। সাবস্ক্রাইব করো বস তোমরা যদি মরতে না চাও।